আওয়ামী লীগের লিডার থেকে শুনে তোমরা ফুল নিয়ে যাবা, এই কথা শোনার পর আমি আর রাতে ঘুম আসে নাই। আমার ইচ্ছা ছিল যখনই কোনো আওয়ামী লীগের লোক আসবে তারা আমরা বাংলাদেশের জনগণ, আমরা যারা নিপীড়িত জনগণ, আমাদের প্রত্যেকটা ফ্যামিলির যারা সন্তান ছেলে মেয়ে ছাত্ররা তারা কি করেছে, তারা এই দেশের জন্য প্রাণ দিয়েছে। ছাত্ররা তার অভিভাবকরা সবাই প্রাণ দিয়েছে। কিসের জন্য প্রাণ দিয়েছে? এই বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য, এই বাংলাদেশকে এই জুলুমের অত্যাচার থেকে, মানুষের নিপীড়িত শেখ হাসিনার স্বৈরাচার শেখ হাসিনা থেকে মুক্ত হওয়ার জন্য সমস্ত ফ্যামিলির ছেলেরা মেয়েরা ছাত্ররা অভিভাবক রিক্সা চালক শ্রমিক সকলে ঐক্যবদ্ধ হয়ে তারা কি করেছে, এই স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তারা প্রতিহত করছে। তার সন্তান কিভাবে আজকে ঘোষণা করে যে 15ই আগস্ট আওয়ামী লীগের সকল দোসররা, আওয়ামী লীগের সকল চেলারা এক ঐক্যবদ্ধ হয়ে ফুল নিয়ে এই 32 নম্বর ধানমন্ডিতে আসবে। এইটা শোনার পর আমার শরীরে পশম হারিয়ে গেছে। কেননা কিভাবে সাহস হয়, কিভাবে তাদের শরীরে রক্ত জ্বলে ওঠে। ঘন্টাখানিক আগে এক ভদ্র মহিলা সে ফুল দিয়ে আসার জন্য এখানে আসছে। আমি এটা দেখার সাথে সাথে আমি আর বাসায় থাকিনি, আমি চলে আসছি এখানে। কেন? কতবার তার সাহস, কতবার তার কলিজা। এখানে সেই সকল সাংবাদিক ভাইরা আছেন এবং কি বলে প্রশাসন লোক আছেন এবং জামাত বিএনপি যাই বল বাংলাদেশের সুনাগরিক যারা আছেন, সচেতন নাগরিক যারা আছেন, তারা থাকতে এই আওয়ামী লীগের দোষরা কীভাবে এখানে ফুল দিতে আসে সেই সাহসটা দেখার জন্য আমি এখানে চলে আসছি। ইনশাল্লাহ আমার বিশ্বাস এখানে আমরা থাকবো, এখানে আমরা দেখবো কিভাবে আওয়ামী লীগের দোষরা যারা মানুষকে নিরীহ মানুষদেরকে, আমি দেখেছি মিরপুর 10 নম্বর আমি ছিলাম, কিভাবে তারা পুলিশ বাহিনী দিয়া, কিভাবে তারা আওয়ামী লীগের ক্যাডাররা দিয়া, আওয়ামী লীগের লোক দিয়া এবং ছাত্রলীগের গুন্ডারা দিয়া কিভাবে নিরীহ মানুষদের গুলি করেছে, সেগুলো থেকে চোখের পানি ঝলসে গেছে। যখন আমি মিরপুর 10 নম্বরে ছিলাম, ওরা যখন গুলি করতেছিল, ওরা যখন বোম মারতেছিল, ওরা যখন ইট পাটকেল নিক্ষেপ করছিল, তখন আমি কিছু ছবি তুলছিলাম। কিছুক্ষণ পরের দিন তার প্রত্যেকটা মানুষের আমার এই মোবাইল চেক করছিল। চেক করার পরে আমি কি করছিলাম, সেই মোবাইল তাকে দেখার পর আমার সেই মোবাইলগুলো থেকে তারা একটা মোবাইল নিয়েও গেছিল। আমি সেই মোবাইলটা পাইনি। কিন্তু এখন আপনি যে কথা বলতে চাচ্ছেন যে এখনও এই সময়কালে যারা বিএনপিরা ছবি তুলছে, আওয়ামী লীগ নাকি চেক করতেছে, এটা আমার নজরে পড়ে নাই ভাইয়া। কারণ সে বিএনপি লোকেরা করে না, কারণ জামাতের লোকেরা তাদের মনে ভুল ছিল, তাদের মনে ভয় ছিল যে আমাদের এই ডকুমেন্টগুলো যদি, আমাদের এই বোম মারাগুলি, আমাদের গুলিবিদ্ধগুলি যদি তারা দেখতে পায় তাহলে কোনো এক সময় আমাদের ধরবে। এই তারা চেক করে প্রত্যেকটা মানুষের চেক করে কি করছে, তারা মোবাইল থেকে ডিলিট করতে বাধ্য করেছে। যদি সে না করতো তারা মোবাইল ছিনিয়ে নিয়েছে। কিন্তু বর্তমান সময় এটা হয় নাই। ধন্যবাদ।